মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। পুচন ঘুমিয়েছে রে, পুচন বসে আছে রে, পুচন বসে। ও মা, কার চোখগুলো? বাবা, এটা কার চোখগুলো? দুম করে বলে পুচে পুচে পুচে, আবার পুচে বলে পুচে সব শুনে শুয়ে পুঞ্চন না পুচনজি, টুনটুনি টা টুনটুনি, টুনটুনি টো কুটুনটুন না কুটুনটুন, শুদ্ধ বেলু করবে, শুদ্ধ বেলু করবে, টাকা নেই। সকাল থেকে না তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। এখন চলে এসেছি, সন্ধে হয়ে এসছে, পাপার জামা কাপড়গুলো তুলতে ব্যালকনিতে। আর বিনায়কের 6 মাস যেহেতু হয়ে গেছে, ও এখন ভীষণ ছটপট ছটপট করে। আর ওকে একা একদম রাখা যায় না, কেননা ও একা থাকতেই চায় না। যেই ঘুম থেকে একটু যদি ঘুম ভেঙে যায়, তাহলে ও যদি দেখে কেউ নেই ওর পাশে, ও চিৎকার করে ওঠে। তো যাই হোক, ওটা পুকুরটায় দেখলে, পুকুরটা তোমার ওই যে ছট পুজোর ভিডিও ছেড়েছিলাম না, তখন ওই পুকুরের ভিডিওটা ছেড়েছিলাম। ওই ঘাটে পুজো হচ্ছিল তাই। আর আমাদের উঠোনটাও তোমাদের দেখালাম। আমরা 3 তলায় থাকি, আর যেহেতু রান্নাঘরে কোনো রান্নার সরঞ্জাম থাকে না, খুব অসুবিধা হয়। তাই মা সব সবজিপাতি সব নিচ থেকেই দিয়ে গেল। আর মার অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছে একটু ভেজ পকোড়া খাবে, আমাকে অনেক দিন ধরেই বলছে। আমি পুচকুর জন্যই বানাতে পারছি না। আসলে পুচকু এখন যত বড় হচ্ছে, আমাকে ছাড়তেই চায় না। আর যদি মানে নিচে থাকলে তাহলে ঠিকঠাক থাকে, আমি সব কিছু করতে পারি। ও যদি উপরে থাকে আর আমাকে দেখে, আমাকে সবসময় আমাকেই চাই, তখন আর দিদুনের কাছে থাকে না। যেহেতু দিদুন নিয়ে ওকে বসে থাকে, সেজন্য আর দিদুনের কাছে যেতে চায় না। তো যাই হোক, এখন সব সবজিগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, একে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এক এক করে মানে খুব ভালো করে কেটে নেব। তো ভেজ পকোড়া করতে তো খুব একটা ঝামেলা নেই, শুধু কাটতেই যা ঝামেলা। আর খেতে তো খুবই অসাধারণ লাগে। গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে বলো? তো শীতকালে সবজি, তুমি যে ধরনের সবজি তোমার খেতে ইচ্ছা করে, তুমি সেই সবজি দিয়েই তুমি পকোড়া করে খেতে ইচ্ছা হবে। ধনেপাতার পকোড়া বলো, যে কোনো পকোড়া ভীষণই ভালো লাগে। বাঁধাকপির পকোড়া, মানে আমার না শীতকালে পকোড়া, পরোটা, তারপরে বিভিন্ন ধরনের রান্না, ধরো মাঞ্চুরিয়ান বলো, মোমো বলো, অসাধারণ লাগে খেতে। শীতকালে সবজির এত ভ্যারাইটি পাওয়া যায় আর ভীষণ ফ্রেশ থাকে, দারুণ লাগে। মানে রান্না করে তোমার মজা লেগে যাবে, এত ভালো ভালো সবজি ওঠে। গরমকালে তার একটিও লাগে না, গরমকালে রান্নাঘরে ঢুকতে একদমই ইচ্ছা করে না। আর তারপরে হচ্ছে তোমার এখানে আমি উপরে সব কিছু মানে এই বাড়িতে না উপরে রান্নাবান্না হয় না বলে কিচ্ছু থাকে না। সব কিছু আমাকে মানে ও বাড়ি থেকে আসার সময় কিছু না কিছু কিনে নিয়ে আসতে হয়, কারণ আমি কিছু ধরো বানিয়ে খাওয়াবো বাপু মাকে, কিচ্ছু হাতে কাছে থাকে না। সব কিছু নিচ থেকে উপরে নিয়ে আসতে হবে, আবার নিচে রাখতে যেতে হবে। তার থেকে আমি এক একটা জিনিস কিনে রেখে দিয়ে যাই, যাতে আমার সুবিধা হয় কিছু বানিয়ে বাপু মাকে খাওয়াবো। তো তার জন্য আমি টুকটাক হাতের কাছে যাতে থাকে, হাতে আমার সুবিধার জন্য সেগুলো জিনিসগুলো কিনে দিয়ে যাই। তো এখানে বিট গাজর সব গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে তারপর বাঁধাকপি আর ধনেপাতাটা কেটে নেব। সব কিছু কাটা হয়ে গেছে, আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। নুন দেওয়ার পর খুব ভালো করে সবজিগুলোকে নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি, যাতে নুনটা খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশে যায়। আর মিশে গেলে খুব ভালো করে আমি মিশিয়ে একটু 5 মিনিট মতো সাইডে রেখে দেবো, যাতে সবজি দিয়ে খুব ভালো করে জলটা ছেড়ে যায়। জলটা ছাড়লে আমার কী বলতো, ডোটা মাখতে সুবিধা হবে, আমি তাহলে জল ব্যবহার আমার লাগবে না।
মানে জলটা লাগবেই না ডো মাখানোর সময়। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে মাখা হয়ে গেছে। 5 মিনিট মতো রেখেছিলাম, বেশিক্ষণ রাখিনি। এখানে দিলাম আমি বেসন। বেসন প্রায় 1.5 কাপ মতো দিয়েছি, কারণ সবজিটা আমার অনেকটাই ছিল। পুরো বাঁধাকপিটাও দিয়েছি, তারপরে একটা গাজর, একটা বিট দিয়েছি, সেই জন্য সবজিটা অনেকটাই রয়েছে। আর আমি এখানে তোমার হাফ বাটি মতো, ছোটো বাটির হাফ বাটির মতো কর্নফ্লাওয়ার দেবো। আর দেবো ময়দা। ময়দাও এরকম 1 বাটি দেবো, এই ছোটো বাটির 1 বাটি। মানে বাইন্ডিংটা না খুব ভালো হবে। আর কাঁচা লঙ্কা আমি দিতে ভুলে গেছিলাম, মানে ভুলে গেছিলাম আর কি করা যাবে। তো এখন সেটা অ্যাড করছি। আর ভেজ পকোড়া ঝাল ঝাল না হলে একদম মজা লাগে না। তো যাই হোক, কাঁচা লঙ্কাটা আমি কেটে নিচ্ছি। আর এরপরে দেবো তোমার গোলমরিচ গুঁড়ো আর বিট নুন। বিট নুনটা আর গোলমরিচটা গুঁড়ো দিলে না টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, আমার মনে হয় তাই। তো যাই হোক, লঙ্কাটা কাটা হয়ে গেলে বিট নুন আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। লঙ্কা কাটা হয়ে গেছে, এবারে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর দেবো স্বাদ মতো একটু বিট নুন। বিট নুন দিলেও মানে খুব সুন্দর একটা টেস্ট হয়। এবারে সব কিছু খুব ভালো করে, যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম না সবজিতে, তো খুব ভালো করে জল ছেড়ে গেছে। এবারে পুরো ওই জল দিয়েই, মানে সবজির যে জলটা বেরিয়েছে, এবারে সেইটা দিয়েই খুব ভালো করে ডোটাকে মেখে নেব। খুব ভালো করে চটকে চটকে খুব ভালো করে মেখে নেব। মেখে এবারে 10 মিনিটের জন্য আমি সাইডে রেখে দেবো। সেই সাথে 10 মিনিট রেস্টের জন্য রেখে দিয়ে এবারে তখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপরে আমি তেলটাকে দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ভাজবো, আর একদম ধিম আঁচে ভাজবো। সময় তো লাগবেই, কোনো কিছু ভালো জিনিস খেতে গেলে একটু সময় লাগবে। ধিম আঁচে এই কারণে বলছি করবো, কেননা আঁচ যদি বাড়িয়ে দিই তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। বাইরটা তো ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো তখন আর মজা লাগবে না খেয়ে, তো ভালো লাগবে না। ভেতরটা কাঁচা, উপরটা মচমচ করছে, কিন্তু ভেতরটা কাঁচা, খেয়ে মজা লাগবে না। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম লোতে রয়েছে, আর লোতেই আমি ভাজবো, একটু সময় লাগবে। তো যাই হোক, এখন এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে মাকে গরম গরম খেতে দেবো, আর বাবাকেও গরম গরম খেতে দেবো। এবারে আমি একটু হালকা হাতে একটু উল্টে নেব। সব বড়াগুলোকে একটু ভালো করে উল্টে দেব, যাতে এপারটা ওপারটা ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দেখে মনে হচ্ছে আঁচটা বাড়ানো, কিন্তু আঁচটা কিন্তু একদমই লোতে রয়েছে। তো দেখো, এখানে ভাজা হয়ে গেছে, আমি এক করে তুলে নিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এক করে আমি তুলে নিচ্ছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গরম গরম পকোড়া কিন্তু বানিয়ে খেও, আর কেমন হয়েছে সেটাও কমেন্টে লিখে জানিও। চলো, আজকের মতো টাটা, লাভ ইউ অল, বাই, গুড নাইট।